চ্যাট জিপিটির ক্ষেত্রে যেটা করতে হবে যে গুগল প্লে স্টোরে চ্যাট জিপিটি ওপেন করে সেখানে সাইন ইন করতে হবে। স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে এইবার আমরা চ্যাট জিপিটির যে অনেকগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা পেতে পারি। এখানে সাইন ইন করার পর এরকম একটা পেজ ওপেন হবে বা ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে আমরা আমাদের চাহিদা মতো অনেক কিছু নিবন্ধ, রচনা, কবিতা যেমন চাইবো, পাঠ সম্পাদনা, অনুবাদ, পরামর্শ, কোনো বিশেষ লেখা তৈরি, সেইগুলো আমরা সবই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে তৈরি করে ফেলতে পারি। এটা শিক্ষকতার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা একটি অ্যাপ, এবং সেটির ব্যবহার যত তাড়াতাড়ি আমরা শিখতে পারবো ততই সেটা সুবিধাজনক। কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে চ্যাট জিপিটি অ্যাপকে কাজে লাগাবেন? গুগল প্লে স্টোরে যেতে হবে প্রথমে। যাওয়ার পর সেখানে এই চ্যাট জিপিটিকে ইনস্টল করতে হবে। চ্যাট জিপিটিকে ইনস্টল করার জন্য চ্যাট জিপিটি টাইপ করে এই যে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটির লোগোটা গোল মতো একটা কালো মতো, এটাকে ইনস্টল করে দিন। এটা ইনস্টল করার পরে যেটা করতে হবে যে এখানে সেটা ইনস্টল হওয়ার পরে এটা ওপেন হলো। এই ওপেন হওয়ার পরে সেখানে সাইন ইন করতে হবে গুগল আইডি থেকে, যেটা গুগল আইডি থাকে, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনটা চালু থাকে, সেইভাবে কন্টিনিউ উইথ গুগল। এই কন্টিনিউ উইথ গুগল করলে কি হবে, অনেকগুলো আইডি দেবে এবং একটা আইডিকে বেছে নিয়ে এই চ্যাট জিপিটিকে অন্যান্য সমস্ত যে নাম, ডেট অফ বার্থ, এইগুলো দিয়ে এখানে এই চ্যাট জিপিটিকে শুরু করতে হবে। এইবারে এখানে যেটা থাকবে যে আপনি কি চাইছেন, কি ধরনের বিষয় আপনার প্রয়োজন, স্পষ্টভাবে পরিষ্কার করে যা প্রয়োজন সেটা এখানে লিখতে হবে। সেটা একটা রচনা হতে পারে, সেটা একটা প্রবন্ধ হতে পারে, সেটা একটা কোনো নিবন্ধ হতে পারে, বা অন্য যে কোনো বিষয়ের একটা লেখা হতে পারে, কিছু প্রশ্ন হতে পারে, কতগুলো এমসিকিউ হতে পারে, উত্তর সমেত সেগুলো এখানে দেওয়া হবে। আবার অনেক সময় উত্তর ছাড়া দেওয়া হয়। আর সবথেকে বিশেষ মজার বিষয় হলো যে এইগুলোকে সমস্তটা কপি করা যায়। কপি করে নেওয়ার পরে প্রয়োজন মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যেতে পারে, গুগল ড্রাইভে নেওয়া যেতে পারে, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সেখানে কাজ করা যেতে পারে। বিভিন্নভাবে এগুলোকে আমরা কাজ করতে পারি, আমরা আমাদের মতো করে এডিট করে নিয়ে, সম্পাদনা করে নিয়ে এটা করতে পারি। আরও একটা মজার বিষয় হলো যে কোনো একটা অংশের যদি